পয়লা জানুয়ারি যেই নোংরামোটা হচ্ছে, যেই নোংরামোটা চলছে, বিগত দিন চলে আসছে। আপনারা দেখতে পাবেন পার্কের টিকিট শেষ পর্যন্ত পাবেন না, হোটেলে গিয়ে কোনো ঘর খালি পাবেন না। এ বোন, তোকে বলছি, তুই দেখছিস, তোকে বলছি এই কাজের হিসাব দিতে পারবি না, এত নোংরামো করছিস। বাপগুলোকে বলবো আপনার মেয়েকে আটকান, সাবধান করুন। ভাইগুলোকে বলবো তোদের বোনকে আটকা। তুই আজকে অন্য বাড়ির মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছিস, ঘুরতে যাচ্ছিস, দেখ গিয়ে যা ঘরের ভেতরে তোর বোনকে নিয়েও কে যাচ্ছে। শয়ে শয়ে পার্ক তৈরি হচ্ছে, শয়ে শয়ে হোটেল তৈরি হচ্ছে, শয় শয় মদের আড্ডাখানা তৈরি হচ্ছে। দেখুন, পয়লা জানুয়ারি 31 ডে এতে শয় শয় পার্কে হোটেলে বিভিন্ন নোংরা জায়গাতে আপনারা দেখতে পাবেন পার্কের টিকিট শেষ পর্যন্ত পাবেন না, হোটেলে গিয়ে কোনো ঘর খালি পাবেন না। তা একটা বলতেও আমার ঘৃণা লাগছে, তবু আমি বলছি আজকে, কারণ আপনাদের নোংরা কাজগুলো করতে যদি ঘৃণা না লাগে, আপনাদেরকে ধুতেও আমাদের ইনশাল্লাহ ঘৃণা লাগবে না, এইটুকু বলে দিতে পারি। কারণ আমাদের আল্লাহ একটু লজ্জাও দিয়েছে, মান সম্মানও দিয়েছে, সমাজকে ভালো পথের দিকে নিয়ে আসার হুকুমও ইসলাম আমাদেরকে দিয়েছে। তো একটা কথা বলছি, আপনারা যে এত নোংরামো করছেন, এত খারাপ কাজ করছেন, আল্লাহর কাছে গেলে ভাই হিসাব দিতে পারবেন না। এ বোন, তোকে বলছি, তুই দেখছিস, তোকে বলছি এই কাজের হিসাব দিতে পারবি না, এত নোংরামো করছিস, এত এ করছিস। একটা কথা বলি, 31 ডে নিয়ে, এটাও ওর অংশই পড়ছে। যদি কিয়ামতের দিন 100টা বাপ জাহান্নামে যায়, তাহলে 90টা বাপ জাহান্নামে যাবে কিসের জন্য? 90টা বাপ জাহান্নামে যাবে এই জন্য, তার কন্যার জন্য। কেন? সে নোংরা কাজ করেছে, ঘৃণ্য কাজ করেছে, সে বিভিন্ন ছেলের সাথে পার্কে ঘুরেছে, হোটেলে ঘুরেছে, সেই জন্য তাকে এতে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। তাই সময় আছে, বাপগুলোকে বলবো আপনার মেয়েকে আটকান, সাবধান করুন। ভাইগুলোকে বলবো তোদের বোনকে আটকা। তুই আজকে অন্য বাড়ির মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছিস, ঘুরতে যাচ্ছিস, দেখ গিয়ে যা ঘরের ভেতরে তোর বোনকে নিয়েও কে যাচ্ছে। আমি জানি আমার কথাটা তিতো লাগছে, কিন্তু একটা কথা বলে দেই ভাই, ক্যান্সারের মতো কঠিন রোগ আসবে না, এইটুকু কথা তোমরা মাথায় রেখে দাও। পয়লা জানুয়ারি যেই নোংরামোটা হচ্ছে, যেই নোংরামোটা চলছে, বিগত দিন চলে আসছে, ফের আসছে। তা একটা জিনিস আমি বলছি যে এই সকল নোংরামোগুলোকে পুলিশ প্রশাসন দ্বারা বন্ধ করতে হবে, বাদ দিতে হবে। কেননা কত মেয়ের ইজ্জত যাবে, কত মদ জুয়া গাঁজার আড্ডা হবে, এই সকল বলা যাবে না। এখন দেখুন, শিক্ষার জায়গা দিনকে দিন কমেই যাচ্ছে, কিন্তু একটা জিনিস বেরিয়েই যাচ্ছে। শয়ে শয়ে পার্ক তৈরি হচ্ছে, শয়ে শয়ে হোটেল তৈরি হচ্ছে, শয় শয় মদের আড্ডাখানা তৈরি হচ্ছে। আর এই সকলকার এখনকার কিছু মেয়েরা, বিশেষ বিশেষ করে যেই সকল ইসলাম শরিয়াতের ভিতরে আছে মেয়েরা, তারা কি করছে, তারা এই সকল জিনিসগুলো বেশি বেশি করে দেখছে, আর সেই সকল নোংরামোগুলো তেনারা বেশি বেশি করেই করছে। তা একটা কথা আমি বলছি, এখনো সময় আছে বোন, শুধরে যাও। নাহলে বিগত দিন যেরকম দেখেছিলাম যে ডাস্টবিনে, মাঠে ঘাটে, কুকুরের মুখে, বিভিন্ন দিন দেখেছিলাম যে ছোট্ট ছোট্ট বাচ্চা, এই সকল জিনিসগুলো আমরা দেখতে চাই না। তাই সময় আছে, শুধরে যাও, ভালো হয়ে যাও। নাইলে আমাদের আল্লাহ যদি কোনোদিন ক্ষমতা দেয়, সেই দিন আমরা বুঝিয়ে দেবো এই সকল নোংরামো করার শিক্ষাটা তোমাদের। যে শিক্ষার জায়গাতে ওই সকল নোংরামো তৈরি হচ্ছে, কেন কেন হচ্ছে? শিক্ষার জায়গাতে, একটা কলেজের মতো জায়গাতে, একটা শিক্ষার জায়গাতে এই সকল হচ্ছে। আজকে কলেজে হচ্ছে, কিছুদিন পর স্কুলে হবে, প্রাইভেটে হবে, সব জায়গাতে বিগত দিন এরকম হতেই থাকবে। তা একটা কথা বলছি, পুলিশ প্রশাসন এই সকল কি, ওখানে তো পুলিশ প্রশাসন ছিল, তা তেনারা কি নজর দেয়নি?
এখন যুবক ছেলেরা জন বয়সে একটু গান বাজনা ফাংশানে যাচ্ছে, তা আল্লাহ করে ওরা একদিন না একদিন ফিরবে, এইটুকু আশা আমরা রাখছি। কিন্তু একটা কথা বলি যুবক ভাইরা, তোমরা এত নোংরা জঘন্য লোকের মাঝে কিভাবে এই সকল নোংরা কাজগুলো করতে পারছো? তা একটা কথা বলছি, যে স্কুলের স্যার ম্যামেরা কি ঘুমিয়েছিলেন, না ওনারা বিরিয়ানি খেতে ব্যস্ত ছিলেন? ওই ভাঙর কলেজের স্যার ম্যামেরা কি ছোলা মাখা খাচ্ছিলেন না পেয়ারা মাখা খাচ্ছিলেন, যে স্টুডেন্টের ওপরে কোনো নজরদারি ছিল না? আপনাদের বাড়ি থেকে যখন বার হয়ে যাবে তখন স্টুডেন্টের উপরে অধিকার থাকবে আপনাদের, তা আপনারাই তো কোনো কথা বলছেন না। এ নিয়ে আপনারা কড়া পদক্ষেপ নিন। ওই ছেলে ওই মেয়েটাকে মিডিয়ার সামনে এনে শাস্তি দিন, তাহলে মনে হবে হ্যাঁ দ্বিতীয়বার কেউ এরকম জঘন্য কাজ করতে গেলে ভাববে, ভয় করবে।